রামকৃষ্ণ পরমহংস দেখতে নরেন বলেছিল। নরেন একটা কথা বলেছিল, আচ্ছা গুরুদেব ও ঠাকুর, হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়? ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, কীর্তন শুনলে শুধু হবে না। ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুরের বই যারা পড়বে দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কোনো কথা বলতো না। তো নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়, কোনটা করলে কৃপা হয়? তো আমি প্রশ্ন না, তা ঠাকুর বলেছিল, নরেন আমি বলবো, তবে একটা কাজ করতো, যা এক্ষুনি ছুটে গিয়ে তুই একটা পেরেক নিয়ে আয়। আর যেই না ঠাকুরের কথা শুনেছে বাবা, ছুটে গেছে নরেন আর গিয়ে বলা একটা পেরেক এনেছে। আর ওই আমার পেরেক পেরেছিল তো, পেরেছিল তো, আর দক্ষিণ 24 পরগনার মানুষ পেরেক চিনছে না তো, হরি বল। তো একটা পেরেক নিয়ে এসেছে, তা ঠাকুর বলছে নরেন ওই পেরেকটাকে ভালো করে একটু কাদা মাখিয়ে দিত। ভালো করে কাদা মাখিয়ে দিয়েছে, আর কাদাটা মাখিয়ে দিয়ে বলছে, বাবা একটা কাজ করে, একটা ছুটে গিয়ে চুম্বক নিয়ে আয়। তা চুম্বকটাও নিয়ে এসেছে। এইবার যেই না ঠাকুর বলছে এইবার দুটোকে এক জায়গায় ধরতো, যেই না বাবা দুটোকে এক জায়গায় ধরেছে বাবা, কেউ কাউকে টানছে না। তা নরেন বলছে, ঠাকুর এই জন্য তোমায় পাগল বলে। বলে কেন? বলে পাগল বলবে না, ভালো করে চেয়ে দেখো, তুমি যে বলছো চুম্বকটা পেরেকটা কাছাকাছি আনো, কে কাকে টানে দেখো। তা তোমার তুমি বোকা করে তো কথাটা বলছো, কেউ কাউকে টানবে, টানবে কি করে? পেরেকে তো ভালো করে কাদা মাখিয়ে দিতে বলবে। তাহলে ভালো করে যদি পেরেকে কাদা মাখানো থাকে, তাহলে কি চুম্বক না টানবে, পেরেক না টানবে, কেউ কাউকে টানবে। তা ঠাকুর বলছে, শালা ওই জন্য তো তোকে বললাম পেরেকে একটু ভালো করে কাদা মাখা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো বাবা, কোন শালা? বউয়ের পাঠশালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মন্দির, লা মানে নৌকা। ঠাকুরে যে নৌকাতে পারাপার হবে, ওই জন্য সবাইকে শালা শালা বলে। এইটা বোঝাবার জন্য তোকে এইটা করা সব। তাহলে পেরেক টানছে না, চুম্বক টানছে না, তাহলে একটা কাজ কর। বলে ঠাকুর টানবে কি করে? কাদা মাখানো আছে তো। বলে সংসালা একটা কথা বলি, এবার পেরেকটাকে ভালো করে ধুইয়ে দে। এইবার কি করেছে নরেন? ভালো করে পেরেকটা ধুইছে। পেরেকটা ধোয়ার পরে বলছে, এবার একটা কাজ করে, এবার চম্পকের কাছে নিয়ে যাবো দেখি। এইবার এই না পেরেকটা চম্পকের কাছে গেছে বাবা, সঙ্গে সঙ্গে দুটো এক হয়ে গেছে। আর ঠাকুর জিজ্ঞাসা করে, আরে কে কাকে টানলো? কে কাকে টানলো? পেরেকটা টানলো না চম্পকটা টানলো? কে কাকে টানলো? বলে ঠাকুর তুমিও বড্ড পাগল, পেরেকটা টানলে কেন, চুম্বকটা তো টেনে নিল। বলে আগে টানলো না কেন? বলে আগে তো কাদা মাখানো ছিল ওই জন্য। বলে এখনো কিছু বুঝতে পারলি না? এই জগতের ভক্তরা হলো, জগতের মানুষ হলো পেরেক। আর আমার পরমাত্মা রূপী ভগবান হলো চুম্বক। এই ভক্তকে যে পেরেক রূপী ভক্তকে যে টানে দেবে, যদি কাম কাঞ্চনে আসক্ত বিষয় বৈভবে আসক্ত হয়ে থাকে, যদি এই পেরেক রূপী মানব জমিন তাহলে এই নোংরাটাকে আমার পরমাত্মা রূপী ভগবান টানতে পারে না। ওরে নদে একেবারে কৃষ্ণ বলে এই মহিলা যতদিন ধন্য হচ্ছে, কিসের মহিলা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জ্যোতি আমার, বৈভব এগুলো মহিলা। এই মহিলা যতদিন মানব রূপী পেরেকের শরীরে থাকবে, আমার পরমাত্মা রূপী চন্দ্রকে টানতে পারবে। তাহলে টানবে কখন? যদি কৃষ্ণ বলে চোখের গেলে মহিলাগুলো ধরতে পারো, তাহলে পরমাত্মা রূপী চন্দ্র রূপী ভগবান তোমাকে পেটে কাছে। এইবার বুঝলি কাঁদলে কৃপা হয় না, হরি বললে কৃপা হয়। হরি তো বলবি, কিন্তু বলার আগে তোকে কৃষ্ণ বলে
যতদিন না কৃষ্ণ বলে এই হৃদয়ের ময়লাগুলো ধুয়ে দিচ্ছি, ততদিনই আমার পরমাত্মা রূপী হয়ে জীবাত্মাকে টানতে পারিবে না। আরে যেদিন ধরে কামনা বাসনার ময়লার বচন ধুয়ে যাবে, আমার ভগবান যেদিন কৃষ্ণ যেদিন কৃষ্ণ একেবারে কাঁদিতে পারিবে, আমার ভগবানে কি থাকিতে পারবে। তাহলে মাইকার চালের প্রত্যেকের আমাদের গুরুচরণ আশ্রয় করে হৃদয় পরিষ্কার করে চোখের জলে আমাদের ময়লাটাকে ধুতে হবে, তবে আমাদের গৌর গোবিন্দের কৃপা হবে। আজকে আমরা সবাই মাইরা একটুখানির জন্য যাবো শ্রীধাম নদী নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবেন? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? দেখলে সব বলছে চলে যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি শ্রোতা না করলে কীর্তন হবে? তাহলে কেউ যাবো না, নাকি যারা কেউ ঠিক করছে ওরাই বাজন শুধু থাকবে না, ওরাও চলে যাবে। তাহলে কেউ যাবো না, কারণ এই রাত্রিবেলা বাবা যদি এক্ষুনি নবদ্বীপ যেতে চাও, তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে তুমি যেতে পারবে। কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হবে না, অর্ডারও নিতে হবে না। সেকে মন, মন হচ্ছে স্বাধীন। মানে ছেলের থাক দেহগুলো সব স্বামীর ঘরে, দেহগুলো ছেলেগুলো মানুষ করুক, ওই গরুর গোয়াল পরিষ্কার করুক, থালা বাসন মাজুক, আর ঘর দাবা পরিষ্কার করুক, আর আমাদের মনগুলো নিয়ে যাই ঈশ্বরধনী গঙ্গার তীরে। আর ঈশ্বরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে যিনি নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যেদিন আমার প্রভু নদিয়ায় এলেন, নদিয়ার ভাবটাকে বলছিল ঘোষণা মহাজনেরা ঘোষণা পথ রেখেছে, কত সুন্দর। আজ নদী গা শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত আছে তো, যাদের আছে করে একবার দেখান। নিতাই গৌর কৃষ্ণ প্রণাম। তার মানে সবার হাত আছে, কই আবার একটু উলুধ্বনি দাও। আজ নদী গা
গোসাইয়ের নাম। আর এই অদ্বৈত আচার্য গোসাইয়ের একটা নাম ছিল বাবা, যার নাম মৃত্যুঞ্জয়। আমায়রা বলো তো দেখি মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? মহাদেব। মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্যযুগে বাবার মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দ্বাপর যুগেও মরণ হয়নি, আর কলিযুগে ওই বাবা রূপ পরিবর্তন করেছে। নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ, বড় হওয়ার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে জন্মগ্রহণ তিনি আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছে। কিন্তু পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, আপনার আমার বিচারে নয়, ভগবানের বিচারে বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব। তিনি 3 যুগের মৃত্যুকে জয় করেছিল, যার জন্য ওনারই নাম মৃত্যুঞ্জয়। কিন্তু বাবা এই জায়গাটা প্রত্যেকের একটু বিচার করতে হবে, অনুভব করতে হবে। 3 যুগে যদি শিব হলো, কলিযুগে কি এমন গন্ডগোল ঘটলো যার জন্য বাবা শিব হয়ে এলো না? এই যে আমরা শিব ঠাকুরের এত আরাধনা করি, বাবা কিন্তু নিজ রূপ ধরে আসেনি, কলিকালে নিজ রূপ নয়, বাবা নিজের রূপ ধরে আসেনি, কিন্তু সত্যতে তা বাবারেতে এসেছে, কলিতে নয়। কেন নয়? আর সেই বাবা অদ্বৈত আচার্য হয়েছে কেন? তার একটা কারণ আছে বাবা। ছোট্ট একটা অপরাধ করে ফেলেছে। অপরাধটা করেছিল কবে জানো? এই যুধিষ্ঠির রাজস্বাই যাবে। এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হয়। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বাই যজ্ঞ। আপনাদের খুব শোনার প্রয়োজন, শোনার দরকার। কেন? মহাপ্রভু কীর্তনটা করাচ্ছেন জগতে বাবা, সবার উপরে কিন্তু সব দায়িত্ব দেয় না। কি বাবা, আমি যদি বলি মাস্টারি করবো, আমার উপরে দায়িত্ব দেবে? কখনো পারবো না। আমি যদি বাবা প্লেন চালাবো, আমার দ্বারা হবে? হবে না। আমি যদি বলি ট্রেন চালাবো, হবে আমার দ্বারা? হবে না। কেন হবে না? কারণ ওটা আমার উপরে দায়িত্ব দেয়নি। ভগবান দিয়েছে কি, যে তুমি কীর্তন করো, হরিনাম করো, জগৎকে চৈতন্য দান করো। মানে ভগবান এক একটা মানুষকে এক একটা দায়িত্ব দিয়ে পাঠায়। তাহলে এই যে কীর্তন কেন? অচৈতন্য জীবের চেতনা হবে বলে। কি বাবা হয়নি এখন জগতে চেতনা? হয়েছে। অনেকে বলে বাবা মোবাইল খারাপ, আমি মানছি খারাপ, যে ভাবে নেয়। কেউ যদি বলে বাবা খারাপ, খারাপের দিকটা যাবে, আর কেউ যদি বলে ভালো, তো তার ভালো দিকটা যাবে। যদি বলো কেন জানো? দেখবেন বাবা জগৎ সংসারে আগেকার দিনে এই যে কীর্তন গুলো হতো, আমার মা কীর্তনিয়া ছিল, মায়ের সঙ্গে ছোটবেলা থেকে কীর্তন। তো এই মায়ের সঙ্গে যখন কীর্তনে যেতাম, ছোট, অনেক ছোট তখন, মানে ক্লাস 2 পড়ি, 3 পড়ি, মানে কত ছোট। তো সেই সময় বাবা যখন কমিটি ছিল, তারা ছিল বয়স্ক লোক, মানে বয়স্ক লোকরা কীর্তনে যোগ দিত। কিন্তু এখন দেখেছেন কমিটির ছেলেরা কীর্তন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নয়, তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন? শুধুমাত্র কিন্তু বাবা এই মোবাইলের জন্য। অনেক জগতে উন্নতি, যেমন অবনতি হয়েছে তেমন উন্নতিও হয়েছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। আমি বললাম বলে যেন কেউ অভিমান করবেন না, আমার কথাতে কষ্ট পাবেন না। যারা যারা কিছু দেবেন, দান করবেন, কীর্তনের শেষে আপনাদের জন্য একটু দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ অভিবাসনে আসবেন, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আমি বললাম বলে যেন কেউ অভিমান করবেন না আমার কথা। কারণ বারে বারে যদি আসেন তাহলে কীর্তনে ব্যাঘাত হবে, অন্যান্য ভক্তদের কষ্ট হবে, সেটাকে বাবা আমাদের নাম অপরাধের মধ্যে আমরা পড়ে যাই। ওই জন্য কথাটা বললাম, কীর্তনের শেষে আসবে, কীর্তন চলাকালীন কেউ আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বাই যজ্ঞ। যেমন ধরুন বাবা, আমার এই নিতাই গৌর 2 ভাই এই যে যজ্ঞ অনুষ্ঠানটা করছে, ভালো করে ভেবে দেখেন তো বাবা, হয়তো ব্যক্তিগত কীর্তন একাই করছে, কিন্তু সম্ভব কি? কোনদিন সম্ভব একা করা না। অনেকে সহযোগিতা লাগে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশে যারা বান্ধবরা আছে, গ্রাম প্রতিবেশী,
সবাইকে আগে আসতে হবে। আর যদি আগে আসে তবে একটা যজ্ঞ অনুষ্ঠানটা করা যায়। তাহলে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বই যজ্ঞ। সেই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান আমার একটু মুচিয়ে এসে বলেছিল, দাদা আমি সবাইকে কাজ দিয়েছি, দায়িত্ব দিয়েছি, আমিও নিয়েছি দুটো কাজ। সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছ, আর তবে তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ কি কাজ নিয়েছে আমি জানো দাদা? আমার প্রথম কর্মটা হবে এই রাজস্বয় যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম হবে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধন্য করব। চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব। কৃষ্ণ কে কোথাকার জাত আসবে, কে কোন মানুষ আসবে, তাদের জাতের ঠিক নেই। আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোকাবি বলে। হ্যাঁ দাদা এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মাইরা এই জায়গাটা একটু ভালো করে অনুভব করে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব ছিল না, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গানে উজালো, সেই ভগবান আজকের রাজস্বই যজ্ঞে পা ধোয়াচ্ছে কেমন? মহাপ্রভুর একটা শিক্ষা আছে বাবা, নিজে আচরি ধর্মজীবীর শিক্ষায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা আমরা মোটামুটি প্রায় সব কীর্তনিয়া বলবো, দেখবেন সব কীর্তনিয়ারা বলে নিজে আচরি ধর্মজীবীর শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। মানে আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, তারপরে বাবা তুমি জীব শিক্ষার জায়গায় দাঁড়াও। কি বলাই আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি নিজের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি স্বভাবটা নত ভাব না হয়, আমি যদি মানুষের সঙ্গে কথা বলবার আগে আমার চরিত্রটা আমার স্বভাবটা যদি নত হতে না যাবে, তাহলে কি বাবা আমার মুখ থেকে হরিকথা শুনে কারো শিক্ষা হবে বলে মনে হয়? আগে নিজেকে ঠিক করতে হবে, তারপরে তোমার মুখে হরিকথা শুনে জীব শিক্ষা পাবে। যার জন্য বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান পা ধোয়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের শিক্ষা দেবে বলে। অনেক কলির মানুষ, তোরাও যারা জগতে এই সনাতন ধর্মের মানুষ হয়ে এসেছে, তোদের প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে নিজে ঘটিতে করে জল নিয়ে তাদের চরণ জীবন ধোয়া। বাবা আগেকার দিনের নিয়মগুলো মা ঠাকুমারা মানত, আর এই আমাদের মতো মেয়েরা বাবা যত টিভি সিরিয়াল দেখে তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু মা বাবা এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, বাড়িতে যদি গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করবেন বাবা নিজের হাতে তাদের চরণ জীবন ধন্য করে। সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি বৈষ্ণব না পান, বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা বললে বাবা অনেক জায়গায় বলি তো সবাই একটু হাসে, যেই বলবো সঙ্গে সঙ্গে হাসি পায়। কেন হাসে? কলিযুগ তো, এক কলসির জলে 7 কলসি বলেছিল, 7 কলসির জলে এখন আর 1 কলসি বলে। একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে 500 ভাই বোন বড় হলো, আর সেই মায়ের পেটের ভাত জোগাড় করতে গিয়ে 5 ছেলে ভাগাভাগি করে দিল। তাই না বাবা? তাহলে জগৎ সংসারে লক্ষ্য করে দেখে এই বাবা মা যে কি বলতো এটা আমি বলছি না, ভাগবত যারা জ্ঞানী তারা জানবে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যারা ঘরের বাবা মা। আচ্ছা বলেন তো বাবা, ভগবান তো একবারও বলে কি সবার আগে আমি কৃষ্ণ বড় গুরু?
ভগবান তো নিজেকে জাহির করে গেছে আমি সব থেকে বড় বন্ধু। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে, সবার আগে মা, তারপরে বাবা। ভেবে দেখেন তো কোথায় ছিলেন আপনারা, আমরা কোথায় ছিলাম? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম, বাবা কৃপার মৃত্যু দিল, মা 10 মাস কত যন্ত্রণা ভোগ করে ঘুরে বেড়াচ্ছে। তার মতো দরদি, তার মতো কৃপা হই আর কি কেউ আছে? তাই সবার চরণ ধরে এই অধমকে নিয়ে পড়ে যায়। চেষ্টা করবেন না বৎসরে একবার, আমি বলছি না যে রোজ রোজ করো, বৎসরে একবার। যেমন তোমরা প্রতিনিয়ত ভগবানের সেবা করো, ভগবানের জন্মাষ্টমী ব্রত করো, রামনবমী করো, একাদশী উপবাস করো, অনেক ব্রত পালন আমরা করি, ঠিক মতো সারা বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে ভগবানের গলায় যেমন মালা দিয়ে ওইরকম বাবা মাকে বসিয়ে দুটো মালা দিয়ে নিজের হাতে চরণ ধৌত করে বৎসরে একবার বাবা মাকে নিজের হাতে একটু খাইয়ে দিয়ে, কারণ ওই জায়গাটাই যদি তুমি কত বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, কোথাও যেতে হবে না। ভগবান বলেন সারা জীবন সে হাজার অন্যায় করলেও যারা বাবা মাকে সেবা পূজা করে, হাজার অপরাধ যদি করে, সারা জন্ম আমি ভগবান সেই ভক্তের দাস। বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ছুটে আসে জগৎ সংসারে ভগবানের